যে আমরা যে শবে বরাত পালন করছি, এই শবে বরাত কি কোরআন এবং সহিহ স্বীকৃত নাকি স্বীকৃত নয়? এই যে বরকতময় রজনী, এই বরকতময় রজনী কোন রজনী হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা বর্তমানে শাবান মাসে অবস্থান করছি। শাবান মাসে সুন্নাত পালনের সাথে সাথে আমাদের দেশের অধিকাংশ মানুষ বহুল প্রচলিত একটা বিদআতে লিপ্ত হবে, যার মাধ্যমে এই সুন্নাতি আমলগুলো সব নষ্ট করে ফেলবে। সে বিদআতি আমল যেটা নিসফ শাবান বা মধ্য শাবানে শবে বরাত পালনের মাধ্যমে মানুষ করে থাকে। এই শবে বরাত সম্পর্কে আমরা আজকে দালিলিক কিছু আলোচনা করব। ইসলামী শরিয়াত এই শবে বরাতকে সমর্থন করেছেন নাকি করেননি, দলিল কি বলছে। কারণ আমরা বর্তমানে যদি টিভি চ্যানেলগুলো খুলি তাহলে দেখব কিছু উলামায়ে কেরাম শবে বরাতের ফজিলত পেশ করছেন। আসলেই শবে বরাতের ফজিলত সম্পর্কে যে দলিলগুলো পেশ করা হচ্ছে সেগুলো কতটুকু সহিহ, কতটুকু সহিহ নয়, ইসলামী শরিয়াতের মানদণ্ডে আমরা সেগুলো যাচাই করে দেখব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুইটি বস্তু কি? এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই, ওয়া সুন্নাত নবিয়্যিহি, তার নবীর সুন্নাত। রাসূলের ভাষা, আমরা যদি কোরআন এবং সহিহ সুন্নাহ আঁকড়ে ধরি তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। তাহলে সুন্নাত একটা জিনিস আছে যা পালন করলে আমরা, যা আঁকড়ে ধরলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। বিদআত আর একটা জিনিস আছে যা করলে আমরা পথভ্রষ্ট হব, জাহান্নামে যাব। দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। তাহলে আমাদেরকে জানতে হবে সুন্নাত কি, বিদআত কি। সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, সমর্থন করেছেন ইসলামের বিধান হিসেবে, সেগুলো হলো সুন্নাত। বিদআত হলো এর সম্পূর্ণ বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি এমন কোনো কাজকে যদি আমরা নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন করি, ইসলামের বিধান মনে করে পালন করি, তাহলে সেটা হবে বিদআত, আর এই বিদআতের পরিণাম হলো জাহান্নাম। এখন আমরা যাচাই করব যে আমরা যে শবে বরাত পালন করছি, এই শবে বরাত কি কোরআন এবং সহিহ স্বীকৃত নাকি স্বীকৃত নয়। যদি স্বীকৃত হয় তাহলে সেটা সুন্নাত হিসেবে পরিগণিত হবে, আর যদি স্বীকৃত না হয় তাহলে সেটা বিদআত হিসেবে পরিগণিত হবে। যদি বিদআত হয় তাহলে অবশ্যই সেটা বর্জন করতে হবে। ভালো কাজের দোহাই দিয়ে ইসলামে এমন কিছু করা জায়েজ নয় যেটা কোরআন এবং সহিহ স্বীকৃত নয়। কারণ প্রত্যেকটা বিদআত মানুষের দৃষ্টিতে ভালো কাজ। কারণ বিদআত বলা হয় ওই কাজকে যেই কাজ মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি। তাহলে মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে ওই কাজটাই করে যেই কাজটা সে ভালো মনে করে, আর ওই ভালো কাজটাই বিদআত যেটা মানুষ ভালো মনে করে করছে, নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি। এই শবে বরাত যে মানুষ পালন করে, কয়েকটা উদ্দেশ্যে মানুষ এই শবে বরাতকে ফজিলতের কাজ মনে করে। এক, মানুষের বিশ্বাস এই শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে। তারা দলিল হিসাবে কোরআনের আয়াতই পেশ করে, কোরআনের আয়াত পেশ করে তারা বলে থাকে, দাবি করে থাকে যে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে। তাদের দলিলটা কি? সূরা দুখান, সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ
নিশ্চয় আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন এক বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমরা সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো স্থিরকৃত হয়। এই আয়াত পেশ করে আমাদের দেশের বহু সংখ্যক উলামায়ে কেরাম তারা বলছেন যে এই যে বরকতময় রজনী, এটাই হচ্ছে শবে বরাতের রজনী, শবে বরাতের রাত। সম্মানিত উপস্থিতি, আমাদের সবার বিবেক আছে, আমরা একটু বিবেককে জাগ্রত করি। আল্লাহ তাআলা এক বরকতময় রজনী বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আল্লাহ তাআলা এক বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছেন। এখানে কিন্তু কোনো রাত্রের নির্দিষ্ট করে নাম বলা হয়নি। এখন এই রাত কোন রাত আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলার এক কোরআনের আয়াতের ব্যাখ্যা আরেক কোরআনের আয়াত দিয়ে হবে। আল্লাহ তাআলা এই যে আয়াত, এই রজনীর কথা বললেন, এই রজনী বলতে, এই রাত বলতে কোন রাত বোঝানো হয়েছে এটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন। সেটা কি? আমরা সূরা কদর পড়ি, সূরা কদরের মধ্যে সেই রাতটার কথা বলেছেন। কোন রাত? আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে। তাহলে কদরের রাত্রি এটা নির্দিষ্ট করে দেওয়া হলো এই আয়াতে, যে রাতটা কোন রাত, কোরআন নাজিলের রাত কোনটা, কদরের রাত। তাহলে সূরা দুখানের যে আয়াতটা আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই যে বরকতময় রজনী, এই বরকতময় রজনী কোন রজনী হবে? সেটা হবে কদরের রজনী, কদরের রাত। এটা আল্লাহ তাআলা অন্য আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। সেই কদরের রাত কোন রাত, কখন হয়, সেটা সে শাবান মাসে না রমজান মাসে, সেটাও আল্লাহ তাআলা সূরা বাকারাতে ঘোষণা দিয়েছেন। সেটা কি বলছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে শবে বরাতের রাত কিন্তু রমজান মাসে নয়, বরং কদরের রাত রমজান মাসে। তাহলে কোরআন নাজিলের মাস হলো রমজান মাস, কোরআন নাজিলের রাত হলো কদরের রাত। এটা শাবান মাসের বা মধ্য শাবানের রাত নয়, শবে বরাত নয়। অতএব যারা সূরা দুখানের 3 নম্বর আয়াত পেশ করে বলছেন এই বরকতময় রজনী হলো শবে বরাতের রাত, শবে বরাতের রজনী, এই কথা একেবারে কোরআনের অপব্যাখ্যা। তারা এটা করছেন, তারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছেন। সম্মানিত উপস্থিতি, আরো একটা উদ্দেশ্য নিয়ে মানুষ এই রাতকে মর্যাদা দিয়ে থাকে, গুরুত্ব দিয়ে থাকে। সেটা হলো যে মানুষ বিশ্বাস করে এবং আমাদের দেশের উলামায়ে কেরাম সেটা প্রচারণা চালায় যে এই রাত হচ্ছে মানুষের ভাগ্য নির্ধারণের রাত। তারা দলিল হিসেবে তারা পেশ করছেন এই যে আল্লাহ তাআলা সূরা দুখানের 4 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো স্থিরকৃত হয়। তাহলে মনে হচ্ছে যে শবে বরাতের রাত্রেই মনে হয় মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। সম্মানিত উপস্থিতি, আসলেই প্রথমত বলবো যে শবে বরাতের রাতের কোনো শবে বরাতের রাত্রি তো এই আয়াত শবে বরাত সম্পর্কেই নয়, বরং এই আয়াতগুলো নাজিল হয়েছে কদরের রাত সম্পর্কে। কদরের রাত্রের সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াতকে মানুষ বর্তমান জামানার উলামায়ে কেরাম অপব্যাখ্যা করে তারা শবে বরাতের রাত্রে নিয়ে গেছে। তারপরে প্রথমত বলবো যে এটা মানুষের তাকদীর নতুনভাবে লিখিত হয় না। তাকদীর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত হয়ে গেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানাতিন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করেছেন। অতএব নতুনভাবে তাকদীর লেখা হয় না। কিন্তু কদরের রাত্রিতে তাকদীর লাউহে মাহফুজে যেই তাকদীর লেখা আছে 50,000 বছর পূর্বে যে তাকদীর লিখিত হয়েছে সেটা লাউহে মাহফুজে আছে। সেখান থেকে আগামী 1 বছরের তাকদীর কি হবে সেখান থেকে নিয়ে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়। এটা শবে বরাতের রাত্রে নয়, বরং এটা কদরের রাত্রিতে, এটা লাইলাতুল কদরে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের এই বিশ্বাসও সঠিক নয়। এই বিশ্বাস নিয়ে যারা মনে করেন যে এই দিনে ভালো কিছু করতে হবে, তাহলে ভালো তাকদীর লিখিত হবে, এই বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আরো একটা উদ্দেশ্য নিয়ে মানুষ এই শবে বরাতের রাতকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে। তা হলো যে মানুষ বিশ্বাস করে, বিশেষ করে যারা বিধবা নারী, তারা এটা খুব বেশি জোরালোভাবে বিশ্বাস করেন
যে এই রাত্রে মাইয়েতের রূহগুলো দুনিয়াতে নেমে আসে। এই জন্য যারা বিধবা নারী তারা তার স্বামীর রূহ দুনিয়াতে ফিরে আসবে, এই জন্য সেই রাত্রে তারা মানে অনেক আগ্রহ নিয়ে তারা অপেক্ষা করতে থাকে তার স্বামীর রূহের আগমন উপলক্ষে। এ ধরনের বহু সমাজে অনেক কিছু করে। আমাদের কিছু সমাজে আমরা এটাও দেখেছি যে দরজায় আটা রাখা হয় যেন তার স্বামীর পা বা একজন মাইয়েতের মানে রূহ যখন আসবে তখন ওই পা তার আটার পরে নাকি ফেলবে, তার পায়ের চিহ্ন দেখে বুঝবে যে আমার স্বামী বা যার আত্মীয় স্বজন যারা মারা গেছে সেটা এসেছিলেন, এটা বুঝবে। নাউজুবিল্লাহ। দেখেন তারা দলিল হিসেবে কোন দলিল পেশ করে? আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। এই যে আল্লাহ মানে আল্লাহ তাআলা নাজিল করেন মালাইকা এবং রূহ, রূহ নাজিল হয়। তাহলে এই যে রূহ মানে আসলে কি? এখানে আমাদের দেশে অনেকে বলেন যে রূহ মানে হচ্ছে মানে আরওয়াহুল মাইয়িত, মৃতদের রূহ সমূহ। আসলে তা নয়। যারা এই অর্থ করেন তারা ভুল অর্থ করেন। এই রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই রূহ হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা কোনো মানুষের রূহ নয়। কারণ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় রূহুল আমিন। জিবরিল আলাইহিস সালামকে অন্যান্য আয়াতে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন আরো একটা আয়াত আপনাদের সামনে পেশ করি, যেটা সূরা আল মাআরিজ 70 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানাতিন। বলছে যে সিঁড়ি দিয়ে ফেরেশতাগণ ও জিবরিল, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু, এই রূহ বলতে জিবরিল, হ্যাঁ, দৈনিক ঊর্ধ্বারোহণ করেন তার দিকে যে দিনের পরিমাণ তোমাদের 50,000 বছরের সমান। তাহলে এই যে এখানে আল্লাহ তাআলা রূহ বলছেন, রূহ বলতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়েছেন। অতএব তানাজ্জালুল মালাইকাতু আর রূহ, এই রূহ বলতে মৃত মানুষের রূহ নয়, বরং এই রূহ হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের বিশ্বাসকে সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা আরো একটা আয়াত দেখুন, সূরা গাফির 40 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন রফিউদ দারাজাত, তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। যুল আরশ, তিনি হচ্ছেন আরশের মালিক। ইউলকির রূহা মিন আমরিহি, তিনি স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা ওহী প্রেরণ করেন, মানে যার কাছে ইচ্ছা জিবরিল আলাইহিস সালামকে পাঠান। অর্থাৎ এই রূহ মানে জিবরিল আলাইহিস সালাম, ওহী বার্তাবাহক ফেরেশতাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব এখানেও রূহ বলতে কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকেই বোঝানো হয়েছে। অতএব আমরা যেটা বিশ্বাস করি এবং আমাদের দেশের কিছু উলামায়ে কেরাম তারা এই রূহ বলতে মৃত মানুষের রূহকে বুঝিয়ে থাকেন, এটা সহিহ নয়। সম্মানিত উপস্থিতি, আরো একটা কারণে বা আরো একটা উদ্দেশ্যে মানুষ এই শবে বরাতকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন এবং বিভিন্ন আমল করে থাকেন। উদ্দেশ্যটা কি? এই রাত নাকি মাগফিরাতের রাত, অর্থাৎ এই রাত্রে ক্ষমা অর্জন পাওয়া যাবে, ক্ষমা অর্জন করা সম্ভব হবে। তারা দলিল হিসেবে কিছু দলিল পেশ করছেন। দলিলগুলো আপনাদের সামনে উল্লেখ করতে চাই। এক নম্বর দলিল তারা পেশ করেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের কাছে কি আসবে? মধ্য শাবানের রাত। যখন মধ্য শাবানের রাত আসবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা মধ্য শাবানের রাত্রে তোমরা কিয়ামুল লাইল আদায় করো, অর্থাৎ সালাত আদায় করো। ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনে সিয়াম পালন করো। কেন? বলছে ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া, কারণ আল্লাহ তাআলা যখন সূর্য ডুবে যায় ওই রাত্রে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াকুলু, এবং বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। আলা মুস্তারজিকুন ফাআরজুকা, কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফিয়াহু, কে আছো রোগ মুক্তি প্রার্থনা করে, আমি তাকে রোগ মুক্তি দান করব। আলা কাযা আলা কাযা,
কে আসো অমুক ব্যক্তি, কে আসো অমুক ব্যক্তি, এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। হাত্তা ইয়াতলু আল ফাজরু, কতক্ষণ পর্যন্ত ডাকতে থাকেন? ফজর পর্যন্ত ডাকতে থাকেন। এই হাদিসটি এসেছে ইবনু মাজাতে এসেছে 1388 নম্বর হাদিস, মিশকাতে এসেছে 1308 নম্বর হাদিস। এই হাদিসটি ভিত্তিতে আমাদের দেশে শবে বরাতের রাত্রে কি করা হয়? কিয়ামুল লাইল বা অনেক সালাত আদায় করা হয়। বিশেষ করে সালাতুল আলফিয়া 100 রাকাত সালাত আদায় করা হয় এবং দিনে সিয়াম পালন করা হয়। প্রথমত বলবো 100 রাকাত সালাত আদায় করা হয়। এই 100 রাকাত সালাতুল আলফিয়া 100 রাকাত সালাত, এই সালাত বিদআত, এবং এই ব্যাপারে যে হাদিসটি এসেছে সালাতুল আলফিয়ার ব্যাপারে, এই হাদিসটি মাউযু বা জাল হাদিস, বানোয়াট হাদিস। এই হাদিসের কোনো জাল বানোয়াট হাদিসের উপর ভিত্তি করে কোনো ইবাদত কায়েম হবে না। অতএব সালাতুল আলফিয়া যেটা করা মানে আদায় করা হয় বিশেষ ফজিলতের আশায়, এই হাদিস হলো মাউযু, জাল। অতএব জাল হাদিসের উপর আমল করা যাবে না। দ্বিতীয়ত এই হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা হাদিসে পাওয়া যাচ্ছে হাদিসের ভাষায়, যে তোমরা দিনে সিয়াম পালন করো আর রাত্রে সালাত আদায় করো। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন সূর্য ডুবার পরেই এবং মানুষকে ক্ষমা করতে থাকেন, রিজিক দিতে থাকেন এবং মানুষের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে থাকেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের আমরা একটু পর্যালোচনা করব। প্রথমত এই হাদিসটি যঈফ হাদিস, এই হাদিসটি সহিহ নয়। এই হাদিসের মধ্যে একজন রাবি বর্ণনাকারী আছে ইবনু আবি সাবরা। ইবনু আবি সাবরা তিনি হাদিস জালকারী। এজন্য নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা আল যায়ীফার মধ্যে এই হাদিসটিকে মাউযু, জাল হাদিস বলে উল্লেখ করেছেন এবং অন্যান্য মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসকে নিতান্ত যঈফ বলে উল্লেখ করেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মাউযু বা জাল হিসেবে উল্লেখ করেছেন। এই হাদিস সহিহ নয়। অতএব এই হাদিসের উপরে আমল করা যাবে না। ইবনু আবি সাবরা নামক রাবি বর্ণনাকারী, ইনি হলেন হাদিস জালকারী। দ্বিতীয়ত এই হাদিসটি সহিহ হাদিসের বিপরীত। সহিহ হাদিসে কি আছে? সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো সাহায্য প্রার্থী, আমি তাকে সাহায্য করব। এইভাবে আল্লাহ ডাকতে থাকেন। তাহলে আগের হাদিস আমরা পেলাম যে মধ্য শাবানের, শুধুমাত্র বছরে একটা রাত, মধ্য শাবানের রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আহ্বান করেন। আর আমরা সহিহ হাদিসে যেটা পেলাম সেটা কি, যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতেরই শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। তাহলে এই হাদিসটি প্রথমত মাউযু হাদিস, জাল হাদিস। দ্বিতীয়ত এটা সহিহ হাদিসের বিপরীত, সহিহ হাদিসের বিপরীত। অতএব এই হাদিস গ্রহণযোগ্য নয়। এই জন্য এই হাদিসের উপর আমল করাও যাবে না। সম্মানিত উপস্থিতি, আরো একটা দলিল পেশ করা হয়। দলিলটা কি? আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ফাকাদতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, আমি এক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাচ্ছি না। ফাখারাজতু, আমি বের হলাম, আতলুবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন আমি খোঁজার জন্য বের হলাম। ফাইযা হুয়া বিল বাকি, দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি নামক স্থান, বাকি গোরস্থানে তিনি আছেন। রাফিউন রাসাহু ইলাস সামা, তিনি আকাশের দিকে মাথা উঠে আছেন। ফাকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি আল্লাহ এবং তার রাসূলের উপরে এই আশঙ্কা করছো যে তোমার উপর অবিচার করা হবে? এই আশঙ্কা কি করছো তুমি? এখন আমার কাছে খুঁজতে এসেছো, তুমি কি মনে করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করবে? এই আশঙ্কা করছো, তুমি ভয় করছো? ক্বালাত ক্বাদ কুলতু ওয়া মা বিযালিক, বলছে যে না, তেমনটা নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, আমি এমনটা ভাবছি না। ওয়ালাকিন্নী, কিন্তু আমি, ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, কিন্তু আমি ধারণা করলাম
করেছিলাম যে আপনি হয়তো বা আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন। ফাকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা এই মধ্য শাবানের রাত্রে দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি কালবিন, এবং তিনি কালব গোত্রের ছাগলের পশমের চাইতে বেশি মানুষকে ক্ষমা করে থাকেন। এই হাদিসটি এসে তিরমিজিতে হাদিস এসেছে 700, তিরমিজি 739 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1389 নম্বর হাদিস, মিশকাত এসেছে 1299 নম্বর হাদিস। তাহলে এই হাদিসের ভিত্তিতে বোঝা যাচ্ছে যে তিনি এই রাত্রে অনেক মানুষকে ক্ষমা করা হয়। সম্মানিত উপস্থিতি, প্রথমত এই হাদিসটি দাঈফ, এই হাদিসটি সহিহ নয়। এই হাদিসের মধ্যে হাজ্জাজ ইবনে আরতাত নামক একজন বর্ণনাকারী আছে। হাজ্জাজ ইবনে আরতাত তিনি মুদাল্লিস রাবী, অর্থাৎ দোষ গোপন করা রাবী। মুদাল্লিস বলতে কাদেরকে বলা হয়? মুদাল্লিস এমন রাবী, বর্ণনাকারী যে নিজে দোষ গোপন করে হাদিস সুন্দরভাবে উপস্থাপন করে, অথবা যেটা বলা হয় যে কোনো ধরেন কোনো উস্তাদের সাথে বা যার থেকে হাদিস বর্ণনা করছে বলছে যে আমি মুহাম্মাদের থেকে হাদিস বর্ণনা করেছি, শুনেছি বা, কিন্তু আসলে তার সাথে সাক্ষাৎ ঘটেনি, কিন্তু তার নামে চালিয়ে দিয়েছে, গোপন করেছে। সাক্ষাৎ যে তার হয়নি এটা সেভাবে এই ত্রুটিটা গোপন করে তিনি তার নামে হাদিস চালিয়ে দিয়েছেন। এই ধরনের রাবিকে বলা হয় মুদাল্লিস। যেই হাদিসের মধ্যে এই ধরনের রাবি, মুদাল্লিস রাবি থাকবে, সে হাদিস সহিহ হিসেবে গণ্য হবে না। প্রথমত তাহলে হাদিস দাঈফ, হাদিস সহিহ নয়। দ্বিতীয়ত এই হাদিসটি সহিহ হাদিসের বিপরীত। সহিহ হাদিসের বিপরীত কেমন করে? সহিহ হাদিস বুখারীতে যে হাদিসটি এসেছে, বুখারী 2024 নম্বর হাদিস, মিশকাত এসেছে 2090 নম্বর হাদিস। সেই হাদিসটি কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরু, যখন রমজানের শেষ দশকে প্রবেশ করত তখন কি হতো? সাদ্দা মিজারাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমরকে শক্ত করে বেঁধে নিতেন বেশি ইবাদত করবেন এই জন্য। ওয়া আহিয়া লাইলাহু, তিনি রাত্রি জাগরণ করতেন, ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি শুধু নিজেই রাত্রি জাগরণ করে ইবাদত করতেন না, বরং তার পরিবার পরিজনকেও জাগাইতেন। দেখেন হাদিস। তাহলে এমন কোনো ফজিলতপূর্ণ যদি কোনো সময় থাকে, সেই সময়ে তিনি নিজে বেশি ইবাদত করতেন এবং তিনি রাত্রি জাগরণ করতেন, তার পরিবারকে জাগাইতেন। আচ্ছা, এখানে আপনার বিবেকের কাছে প্রশ্ন, এমন যদি হয় যে এই রাত খুব ফজিলতপূর্ণ এবং এই রাত্রে বহু ইবাদত করলে অনেক ফায়দাপূর্ণ যদি হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পাশে থেকে চুপ করে উঠে গিয়ে তিনি বাকি গোরস্থানে গিয়ে তিনি দোয়া করবেন? তারপরে দেখেন চুপ করে উঠে গেলেন, জানাইলেন না। এবং যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আয়েশা, এই রাত এমন রাত যে রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং একবার কাল গোত্রের ছাগলের পশমের চাইতে বেশি মানুষকে ক্ষমা করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলতপূর্ণ রাতে যদি হয়, তাহলে এই ফজিলতগুলো কি তার একেবারে সবচেয়ে নিকটের মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গোপন করে ফেললেন, সাক্ষাৎ হওয়ার পরে কথা খবর দিলেন? তাহলে এই হাদিস সহিহ হাদিসের বিপরীত, বিবেক বিরোধী। এটা কখনো হতেই পারে না। যদি এটা ফজিলতপূর্ণ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানিয়ে দিতেন, এই তোমরা আজকে রাত্রে কিন্তু জাগরণ করতে হবে, আজকে ইবাদত করতে হবে, এটা বলে দিতেন। কিন্তু তিনি বললেন না, বলেননি। অতএব এটা সহিহ হাদিসের বিপরীত। তাহলে আমরা যে উদ্দেশ্যের ভিত্তিতে এই শবে বরাত পালন করি এত গুরুত্বের সাথে, সেই দলিলগুলো কিন্তু সহিহ নয়, সেই উদ্দেশ্যগুলো ঠিক নয়। এরপরে দেখুন, আমরা এই শবে বরাত উপলক্ষে আরো কিছু বিদআতি কাজে লিপ্ত হই। সেটা কি? যে আমরা এই শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাই। হালুয়া রুটি খাওয়ার একটা ইতিহাস আছে। কেন হালুয়া রুটি খাই? হালুয়া রুটি খাওয়ার উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার 2টি দাঁত ভেঙে গিয়েছিল, এটা আমাদের সকলের জানা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের ব্যথার কারণে তিনি নরম খাবার হিসেবে হালুয়া খেতেন, কিন্তু তিনি কাউকে খেতেও বলেননি এবং সাহাবায়ে কেরাম কেউ এই হালুয়া রুটি খান নাই। তারপর আরেকটা মজার ব্যাপার দেখুন, যে উহুদের যুদ্ধ কখন হয়েছিল? উহুদের যুদ্ধের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল শাওয়াল মাসের 11 তারিখ,
দিনটি ছিল শনিবারের দিন। শাওয়াল মাস মানে কি? রমাদানের পরের মাস। আর আমরা হালুয়া রুটি খাচ্ছি কোন মাসে? রমাদানের আগের মাসে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। তাহলে 2 মাস আগে ওই দিন খেলে তাও একটা কথা বলা যেত যে ওই দিনে খাচ্ছে, ওই দিনেও খায় না। 2 মাস আগে নিয়ে এসেছে। ওহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসের 11 তারিখে, আর আমাদের দেশের মুসলিমরা হালুয়া খাচ্ছে এই উদ্দেশ্যে শাওয়াল মাসের 14 তারিখ দিবাগত রাত্রে। সম্মানিত উপস্থিতি, আরো কিছু বিদআত করা হয়। সেটা হলো যে আমাদের দেশে এই শবে বরাতকে কেন্দ্র করে সবাই আনুষ্ঠানিকভাবে তারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে। কবর জিয়ারত আনুষ্ঠানিকতার কোনো জায়গা নয়। কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র মাইয়েতকে, মৃত্যুকে স্মরণ করার জন্য। অতএব কোনো দিন ক্ষণ লক্ষ্য করে নির্দিষ্ট করে কবর জিয়ারত করা জায়েজই নাই, বরং যে কোনো সময় কবর জিয়ারত করা যেতে পারে, যে কোনো সময় কবর জিয়ারত করা যেতে পারে এবং মাইয়েতের জন্য দোয়া করা যেতে পারে। তারপরেও লম্বা টাইম কবরের কাছে কাছে দোয়া করা ঠিক নয়। কিন্তু আমরা একটা নির্দিষ্ট রাতকে বেছে নিয়ে দলবদ্ধভাবে আনুষ্ঠানিকভাবে সবাই কবর জিয়ারত করতে যাই, এটা কিন্তু ইসলামী শরিয়াত সমর্থন করে না। আবার দেখেন, এই রাত উপলক্ষ করে অনেক সকল মসজিদগুলোকে আলোকসজ্জা করা হয়, এত খরচ করা হয়। এই আলোকসজ্জা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি করা হতো? সাহাবায়ে কেরামের জামানায় কি করা হতো? তাবেঈনের জামানায় কি করা হতো? আলোকসজ্জা করা হতো? করা হতো না। তাহলে এই রাত উপলক্ষে এই আলোকসজ্জা, এটা একটা অপব্যয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই। অতএব আমরা এই শয়তানের কাজ থেকে বিরত থাকব। এই রাত্রে আলোকসজ্জা না করে, আজকে ফিলিস্তিনের কত মুসলিম তারা খেতে পারছে না, এই রাত্রে আলোকসজ্জার এই টাকাগুলো যদি ফিলিস্তিনের মুসলিমদেরকে দেওয়া হতো, আমাদের দেশের কত জায়গায় কত মানুষ খেতে পায় না, তাদেরকে যদি দেওয়া হতো কত নেকি হতো। কিন্তু আমরা এগুলো না করে আমরা কি করি? মসজিদ আলোকসজ্জা করি। আমরা কি করি? মাজারগুলো আলোকসজ্জা করি। কত মাজারের জয়, আমাদের দেশের মাজারগুলোতে যে এক একটা ঝাড়বাতি তার কত মূল্য, এগুলো করার প্রয়োজন ছিল না। এগুলো তো শিরকি কর্মকাণ্ডকে তারা আলোকসজ্জা করছে এবং এর মাধ্যমে তারা নেকির চাইতে পাপ কামাই করছে। সম্মানিত উপস্থিতি, আমরা সতর্ক থাকব। আমরা এমন কিছু করব না যেটা অতি বাড়াবাড়ি হয়ে যায়। আমরা রাসূলকে ভালোবাসবো রাসূলের সুন্নাত অনুসরণের মাধ্যমে, বিদআতের মাধ্যমে নয়। রাসূলকে ভালোবাসতে হবে তার সুন্নাতের অনুসরণের মাধ্যমে। তাই আমরা অতি ভক্তি দেখাইতে গিয়ে এমন কিছু করব না যা আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অতএব শবে বরাত যারা পালন করবেন তারা কখনোই ঠিক করবেন না। শুধুমাত্র একটা হাদিসের কথা বলবো, একটা হাদিস যেটা সহিহ হাদিস পাওয়া যায়, হাসান পর্যায়ের একটা হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মধ্য শাবানের রাতকে নিয়ে, যে এই রাত আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করেন, ইল্লাল মুশরিক আউল মুশাহিন, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এই রাত্রে একটাই ফজিলতের হাদিস, গুরুত্বের হাদিস পাওয়া যায় সহিহ, সেটা হলো যে এই রাত্রে আল্লাহ তাআলা সকল মানুষকে ক্ষমা করেন, কিন্তু 2 জন ব্যক্তি ব্যতীত, 2 শ্রেণীর মানুষ ব্যতীত। একটা হচ্ছে মুশরিক, যারা শিরিক করে তারা ব্যতীত। 2 মুশাহিন, যারা হিংসা বিদ্বেষে লিপ্ত হয় তারা ব্যতীত। তাহলে এখানে কিন্তু কোনো আমলের কথা বলা হয়নি। এই রাতকে নিয়ে কোনো আমলের কথা কোনো সহিহ হাদিসে পরিণত হয়নি। অতএব কোনো আমল নাই। কিন্তু এই রাত্রের ফজিলত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের করণীয় কি? এই হাদিসের ভিত্তিতে আমাদের করণীয় হলো শিরিক ত্যাগ করতে হবে। আমাদের করণীয় হলো যে হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হবে। তাহলে আমরা এই রাত্রের ফজিলত পাবো। আমরা মাজারে বসে থেকে মাজার আলোকসজ্জা করব আর শবে বরাত পালন করবো, মনে করবো সব ক্ষমা হয়ে যাবে, অত সহজ নয়। আপনি তো মুশরিক, শিরিক করছেন মাজারে গিয়ে। শিরিক করলে তো আল্লাহ ক্ষমা করবেনই না, 2 জন ব্যক্তিকে ক্ষমা করবেন না। তাহলে কখনোই শিরিক করে ক্ষমা অর্জন করা যাবে না। আমরা যদি এই রাত্রের গুরুত্ব ফজিলত অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমরা শিরিক ত্যাগ করব এবং আমরা হিংসা বিদ্বেষ ত্যাগ করব। আল্লাহ তাআলা আমাদের
বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। শবে বরাত নিয়ে যত ভুল ভ্রান্তি আছে, বিভ্রান্তি আছে আমাদের সমাজে, এই বিভ্রান্তিগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। এবং পরিশেষে আপনাদের কাছে বলবো যে আমাদের এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি লাইক এবং শেয়ারের মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি এই ভিডিওগুলো পৌঁছিয়ে দিয়ে আপনি এই দাওয়াত ছড়িয়ে দেওয়ার কাজে সহযোগিতা করেন, তাহলে আপনিও এই নেকির কাজে হকদার হবেন বলে আমরা আশা করি। কারণ আপনি সহযোগিতা করলেন, মানুষকে শোনানোর সহযোগিতা করলেন। অতএব আমরা বিষয়গুলো গুরুত্ব দিয়ে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।